खबर वही जो सच दिखाए, आवाज वही जो जनता तक पहुंचे। आर्थिक टाइम्स, देश, राजनीति, रेलवे, कारोबार और आपके शहर की हर बड़ी खबर, सबसे तेज, सबसे सटीक। अब हर खबर पर होगी आपकी नजर। आप देख रहे हैं आर्थिक टाइम्स, सच्ची खबर, बेबाक आवाज। सच्ची खबर, बेबाक आवाज। अभी सब्सक्राइब करें आर्थिक टाइम्स यूट्यूब चैनल। हर खबर पर पैनी नजर। আমি দীনেশ বিশ্বাস, মূল্যবাসী বহুজন ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক। দীর্ঘদিন যাবৎ আপনি দলিতদের নিয়ে যে আন্দোলন করছেন, বর্তমান রাজনীতি সঙ্গে কতটা মিলেমিশে আপনারা করছেন? জয় ভীম। দেখুন, দলিতদের নিয়ে আন্দোলন করতে যেটা বারবার আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে পড়ছি, কঠিন পরিস্থিতির মধ্যে, যে আমাদের মানুষ, এই যে পিছিয়ে পড়া সমাজের মানুষ, দলিত, আদিবাসী, এরা ওবিসি, এরা এরা শিক্ষা দীক্ষা পিছিয়ে থাকার জন্যে কী হচ্ছে, তাদের প্রকৃত সত্যটা তারা বুঝতে পারছে না যে কারা তাদেরকে ডিপ্রাইভ করছে, যার জন্যে তারা বিভ্রান্ত হয়েছে। এই লড়াইকে আমরা সংগঠিত করতে পারছি না তাদের এই বিভ্রান্তির জন্যে। তারা বিভিন্ন সময় বিভিন্ন মনোবাদীদের দলের খপ্পরে পড়ে যাচ্ছে, পড়ে যে তাদেরকে শক্তি সঞ্চয় করছে, কিন্তু মূল যে জায়গাটায় আমাদেরকে শক্তি সঞ্চয় করার জায়গাটা, আমরা সেইখানটায় আঘাতপ্রাপ্ত হচ্ছি। আমরা এই লড়াইটা করছি, আমরা দীর্ঘদিন ধরে এই লড়াই করছি। আমরা চাইছি যে আমাদের যে পিছিয়ে রাখা সমাজের যে পশ্চিমবঙ্গের 176টা জনজাতি গোষ্ঠী আছে, সেই জনজাতি গোষ্ঠীগুলোকে ঐক্যবদ্ধ করে একটা প্রকৃত অর্থে এই সমাজের মানুষের উন্নয়ন, ডেভেলপমেন্টের জন্য আমরা একটা মঞ্চ তৈরি করার একটা পদক্ষেপ নিয়েছি। এটা আমাদের কাজ চলছে। আগামীতে আমরা চাই এই পরিস্থিতির মধ্যে, যে নতুনভাবে যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে বাংলার উপরে, যে আমরা যাদের দ্বারা ডিপ্রাইভ হচ্ছি মনোবাদ বা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে, যে হিন্দুত্বের যে ফোল্ডের মধ্যে নিয়ে যে আমাদেরকে শোষণ করা হচ্ছে, সেই জায়গা থেকে আমাদের মানুষগুলোকে বের করে একটা শক্তিশালী অর্গানাইজেশন করার জন্য আমরা সংগঠিতভাবে এগোচ্ছি মূল্যবাসী বহুজন ঐক্য মঞ্চের ব্যানারে। দেখা যাচ্ছে বিভিন্ন সময় দেখা যাচ্ছে বর্তমান বিভিন্ন রাজনৈতিক দলগুলো যেভাবে হস্তক্ষেপ করছে, এবং আপনারা যাদের জন্য আন্দোলন করছেন, দেখা যাচ্ছে যে মানুষ বিভক্ত হয়ে যাচ্ছে। কেউ চলে যাচ্ছে বামফ্রন্ট, কেউ চলে যাচ্ছে কংগ্রেস, কেউ চলে যাচ্ছে বিজেপি। কিন্তু যাদের জন্য আপনারা আন্দোলন করছেন, কিভাবে তাদেরকে একই ছাতার তলায় নিয়ে আসার চেষ্টা করছেন? দেখুন, প্রকৃত অর্থ আমরা, আমাদের এই সম্প্রদায়ের মানুষ হাজার হাজার বছর ধরে তারা শিক্ষা দীক্ষায় পায়নি, তাদেরকে শিক্ষা থেকে পিছিয়ে রেখেছিল। এই ব্রাহ্মণ্যবাদীরা, মনোবাদীরা আমাদেরকে, আমাদের এই সমাজের মানুষকে হাজার হাজার বছর ধরে পিছিয়ে রেখেছিল, তাদের শিক্ষা দেয়নি। তাদের শিক্ষা না দেওয়ার জন্য কী হয়েছে, এই মানুষগুলোর শিক্ষা না পাওয়ার জন্য চেতনা তারা উদ্বুদ্ধ হয়নি। আর চেতনা উদ্বুদ্ধ না হওয়ার জন্য তারা কোনটা সাদা কোনটা কালো, কারা আমাদেরকে ডিপ্রাইভ করছে, কারা আমাদেরকে শোষণ করছে, সেটা তারা বুঝতে পারছে না। এই বিভ্রান্তির মধ্যে দাঁড়িয়ে আমাদের দায়িত্ব হয়েছে এই মানুষগুলোকে সচেতন করা এবং এই মানুষগুলোকে শিক্ষার আঙিনায় নিয়ে আসা। আজকে দেখুন, আমাদের সম্প্রদায়ের যারা পূর্বপুরুষ ছিলেন, গুরুচাঁদ ঠাকুর বলুন, জ্যোতিরাও ফুলে, আম্বেদকর সাহেব, এরা কিন্তু খুব লড়াই করে, সংগ্রাম করে, তারা নিজস্ব করিশ্মায় আজকে তারা শিক্ষা দীক্ষা লাভ করে তারা যেটা ভেবেছেন যে আমাদের সমাজে মানুষকে যদি শিক্ষায় শিক্ষিত না করা যায় প্রকৃত, তাহলে এই মানুষগুলো সচেতন হবে না। তো তারা টার্গেট নিয়েছিলেন যে মূলত শিক্ষাটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু হওয়া উচিত, এবং এই শিক্ষাটা যদি পায় আমার সমাজের মানুষ, তাহলে তারা বুঝতে পারবে যে আমরা কেন বঞ্চিত হচ্ছি, কাদের দ্বারা বঞ্চিত হচ্ছি। এইটা যেদিন বুঝতে পারবে, সেদিন এই মানুষগুলো সংগঠিত হয়ে এদের বিরুদ্ধে বৃহত্তর সংগ্রাম সংগঠিত করতে পারবে, এবং সেই কাজটাই আমরা করছি। যেভাবে আপনারা কাজ করছেন এদের জন্য, আপনারা দলিতদের জন্য যেভাবে এই সমাজের জন্য কাজ করছেন, কতটা আশাবাদী যে আপনি এদেরকে এক ছাতার তলায় আনতে পারবেন বলে? কাজটা খুব কঠিন কাজ হলো, আমাদের বিশ্বাস আমরা এই মানুষগুলোকে সংগঠিত করতে পারবো। কারণ এই মানুষগুলো যেদিন বুঝতে পারবে যে সত্যি কারা বঞ্চিত করছে। আজকে দেখুন, সমাজে 2 থেকে 3%, খুব বেশি হলে 8% মানুষ আজকে পুরো সমাজটাকে শাসন করছে। আর আমরা
85-90-92% মানুষ আজকে ডিপ্রাইভ হচ্ছে, শোষিত হচ্ছে। এই জায়গাটায় যখন এই শোষিতের জায়গাটাকে আমরা যদি সংগঠিত করব যেদিন সেই বুঝিয়ে, তখন তো আমরা সেই জায়গায় পৌঁছাবো যে কারা শোষণ করছে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য একটা ক্ষেত্র তৈরি করা। এইটা আমাদেরকে কঠিন কাজ হলেও আমরা মনে করি যে এটা আমরা সফল হব এবং সেটা নিয়েই আমরা মুভমেন্টটা করছি আর কি, মানুষের কাছে পৌঁছাচ্ছি। আগামী দিনে আপনার রাজপথে নামবেন? আগামী দিনে আমরা বৃহত্তর এই সংগঠিতভাবে আমরা 176টা জনজাতি গোষ্ঠী পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আছে, SC ST ওবিসিদের। তাদের মধ্যে 106টা জনজাতি গোষ্ঠীকে আমরা সংগঠিত করেছি এবং এই 106টা জনজাতি গোষ্ঠীকে নিয়ে আমরা এই বছর 2026-এর শেষের দিকে আমরা বৃহত্তরভাবে কলকাতার বুকে আমরা সংগঠিত করে নামব, এইটা আমাদের পরিকল্পনা আছে। এবং আগামী 2027-এ পঞ্চায়েত নির্বাচনে আগে আমরা আমাদের একটা ক্ষেত্র তৈরি করে আমরা সকলকে সংগঠিত করে আমরা সমাজে মানে আমাদের মধ্যে থেকে নেতৃত্ব তুলে এনে এবং শাসকদের বিরুদ্ধে লড়াই করে আমরা আমাদের রাজক্ষমতা যাওয়ার একটা প্রক্রিয়া আমরা জারি রাখবো। তো আপনারা এই যে আপনার 2029-এ যে লোকসভা নির্বাচন, 2031-এ বিধানসভা নির্বাচন, এর ভেতরে আপনারা প্রার্থী দেওয়ার চেষ্টা করবেন সংগঠিত করে? 2026-এ যে নির্বাচনটা গেল এর মধ্যে আমরা কিছু কিছু জায়গায় চেষ্টা করেছিলাম, পুরুলিয়াতে 2-3টে জায়গায় আমরা সেইভাবে সংগঠিত করে উঠতে পারিনি। কারণ বললাম আমাদের মধ্যেই কিছু মানুষ আছে যারা ওই তৃণমূল ওই বিজেপির সঙ্গে তারা যুক্ত হয়ে গেছে। তারা ভেবেছে ওদের মধ্যে দিয়েই আমাদের সমাজে জাগরণ ঘটবে, উন্নয়ন ঘটবে, কিন্তু সেটা তো ঘটার কথা না। কিন্তু তারা ভুল বুঝে বিভ্রান্তে পড়ে তারা এটা করেছে। আমরা যার জন্যে একটা নির্বাচনে লড়তে গেলে প্রচুর অর্থের প্রয়োজন, সেই জায়গাও তো আমরা আর্থিকভাবে স্বাবলম্বী নই। তো এই জায়গায় সার্বিকভাবে আমরা চেষ্টা করছি যে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা এবং অর্থের যে প্রয়োজন সেই অর্থের সংস্থানটাকেও আমাদের সম্প্রদায়ের মানুষ যারা শিক্ষা দীক্ষায় অনেকটা এগিয়ে এসছে, যারা ব্যবসা করে কিছু আর্থিক স্বাবলম্বী হয়েছে, তাদের কাছে আমাদের দাবি থাকছে বা দাবি রাখবো যে আপনারা এগিয়ে আসুন, আর্থিকভাবে সাহায্য সহযোগিতা করুন অর্গানাইজেশনকে। তাহলে অর্গানাইজেশন যেমনি আমাদের মানুষের সংগঠন দরকার, তেমনি আর্থিক সংগতিও দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবেদন থাকবে সমাজে আমাদের সম্প্রদায়ের মানুষের কাছে যে আপনারা এগিয়ে আসুন, আপনারা এই ভাবনাকে, এই চিন্তাকে, এই সমাজের মানুষের উত্তরণের জায়গাগুলো শক্তিশালী করার জন্যে আপনারা আমাদের সহযোগিতা করুন, এই কথা থাকবে। আচ্ছা দাদা, এই সমাজ জন্য কোথায় আপনারা চার্জ করছেন, কোন এরিয়াতে চার্জ করছেন? আমরা এই মূল্যবাসী বহুজন ঐক্যমঞ্চ এই মুহূর্তে বাংলার প্রতিটা জেলাতেই আমাদের অর্গানাইজেশন আছে। আমরা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, নর্থ বেঙ্গল, মালদা, আমাদের যেটুকুন নদিয়া, এবং নদিয়াতেও আমাদের শুরু হয়েছে ব্যাপকভাবে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। মূলত এই 3টে জায়গায় আমরা এখনও সেইভাবে অর্গানাইজেশনকে সংগঠিত করতে পারিনি। আগামী দিনে আমাদের এই বছরের লক্ষ্য এই 3টে জেলাতেও আমরা এটাকে প্রতিষ্ঠিত করব। কিন্তু এর বাইরে আমরা যত জেলা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, প্রত্যেকটা জেলাতেই আমাদের অর্গানাইজেশন আছে এবং এই অর্গানাইজেশনকে আমরা আরও ডেভেলপ করার জন্য আমরা ইতিমধ্যে নর্থ বেঙ্গলে কিছু কর্মসূচি রেখেছি। আমরা 19 তারিখে ওখানে যাব, 19, 20, 21 নর্থ বেঙ্গল করে আবার আমরা ব্যাক করে আবার আমরা পশ্চিম মেদিনীপুরে আমাদের প্রোগ্রাম আছে। সেখানে বিভিন্ন জনজাতি গোষ্ঠীর উপরে এই মনোবাদীদের আক্রমণ করছে, তাদেরকে এখনও স্কুলে যেতে হচ্ছে, তাদের ছেলে মেয়েকে আলাদা থালা বাসন নিয়ে যেতে হচ্ছে মিড ডে মিল খাওয়ার জন্য স্কুলে। আজকে সেখানে যারা মিড ডে মিল রান্না করে, পিছিয়ে রাখা সম্প্রদায়ের মানুষ, হাড়ি সম্প্রদায়, তাদেরকে রান্না করতে দেওয়া হয় না, তাদের পুকুরে জল তুলতে দেয় না। এই নিয়ে তারা সেখানে অত্যাচারের সম্মুখীন হচ্ছে। আমরা আমাদের মূল্যবাসী বহুজন ঐক্য মঞ্চের পক্ষ থেকে সেখানে যে থানার সঙ্গে যোগাযোগ করে আমরা প্রশাসনিকভাবে তাদের পাশে যাতে পুলিশ প্রশাসন থাকে সেইভাবে আমরা তাদের সঙ্গে যুক্ত হয়ে লড়াইটা করছি। এবং এখন এই মুহূর্তে তারা বাইরে ছিল, তারা এখন ঘরে প্রবেশ করেছে। আমরা আশাবাদী আগামী দিনে সংগঠনকে শক্তিশালী করতে পারলে এই আক্রমণগুলো বন্ধ হবে। আচ্ছা দাদা, দেখা যাচ্ছে এরকম সংগঠন অনেকগুলো আছে, ওর মধ্যে ওই সংগঠন আপনাদের সংগঠন মধ্যে ডিফারেন্স আছে, উদ্দেশ্যটা কি আপনাদের? দেখুন, আমাদের অনেক সংগঠন আছে
তারা কি করে একটা সেক্টরে ধরে নমশূদ্রদের ইয়ে করে নিয়ে একটা দল তৈরি করেছে, ওই কুর্মীদের নিয়ে একটা দল তৈরি করেছে, কি অন্য সম্প্রদায় নিয়ে দল 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 তৈরি করেছে। আমরা আমাদের সংগঠনের সঙ্গে এই সংগঠনগুলোর তফাৎটা হচ্ছে, আমরা বলতে চাইছি যে কোনো বিচ্ছিন্ন একটা জনজাতি গোষ্ঠী নিয়ে সংগঠিত করে দল তৈরি করে জয়লাভ করা যাবে না। আমরা বলতে চাইছি যে এই যে যে জনজাতি গোষ্ঠীগুলো আছে, প্রত্যেকটা জনজাতি গোষ্ঠীকে সমন্বিত করে সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা যদি একটা ফ্রন্ট তৈরি করতে পারি, একটা সংগঠন করতে পারি, তাহলেই আমরা জয়লাভ করতে পারবো। আদারওয়াইজ আমাদের সেই যদি বিচ্ছিন্নভাবে কোনো জনজাতি গোষ্ঠী মনে করি যে আমি এককভাবে করতে পারবো, তাহলে এটা হবে না। এবং সেই কাজটাই আমাদের সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে করে চলেছে, এখনও কেউ কেউ করছে। আমরা সেখান থেকে তাদেরকে আলোচনার মধ্যে দিয়ে তাদেরকে আমরা চাইছি একসঙ্গে এনে যৌথভাবে এটাকে মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে চলা বাংলা। থ্যাংক ইউ।